ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের পর পরিবর্তনের হাওয়া লেগেছে দেশজুড়ে। প্রশাসনিক বিভাগগুলোতে সংস্কারের পাশাপাশি নতুনত্ব এসেছে দপ্তরগুলোতেও। এরই ধারাবাহিকতায় প্লাস্টিকের বোতলের পরিবর্তে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাতে এখন ব্যবহৃত হচ্ছে কাচের জগ আর গ্লাস। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে বিষয়টি জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, যখন আমি নতুন করে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কাজে যোগদান করি তখন সব জায়গায় বোতলজাত পানি ছিল। প্রতিটি খাবারের টেবিলে আধা লিটার প্লাস্টিকের বোতল দেখা যেত। যমুনায় অতিথিরা ডিসপোজেবল প্লাস্টিকের বোতল থেকে পানি পান করতেন। যেখানে প্রধান উপদেষ্টার কার্যালয় অবস্থিত, প্রায় 3 সপ্তাহ পর সব বোতল চলে গেল এবং সেগুলোর জায়গায় গ্লাস রাখা হলো। তিনি আরও লিখেছেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এই উদ্যোগ নেন এবং মন্ত্রিসভার সদস্যদের প্লাস্টিকের বোতল ব্যবহার বন্ধ করতে বলেন। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস তা অনুমোদন দিয়েছেন এবং এখন যমুনাকে কার্যকরভাবে প্লাস্টিক বোতল মুক্ত অঞ্চল বলা যেতে পারে। প্রাথমিকভাবে আমি বলেছিলাম এটি সম্ভব নয়, কিন্তু প্রায় 1 সপ্তাহ হলো আমরা এখানে প্লাস্টিকের বোতলজাত পানি ব্যবহার করি না। ইচ্ছে করলেই বদলে দেওয়া যায়, তার এক উদাহরণ সৃষ্টি করেছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দফতর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা। সেখানে এতদিন পানি পান করার জন্য প্লাস্টিকের বোতলজাত পানি ব্যবহার করা হতো। আজহারুল ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।